السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: أن أقيموا الدين ولا تتفرقوا. وقال تعالى: إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে যেহেতু আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, প্রত্যেকটা ব্যক্তিকে একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। ওই ব্যক্তিগুলোর দায়িত্ব হলো তারা আমার দিন, আমার একত্ববাদের স্বীকৃতি দেবে এবং পৃথিবীতে আমার আইনের বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 18,000 মাখলুকাত মতান্তরে আর তারও বেশি। এর ভিতরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে, তার অন্যতম কারণ হলো মানুষের ভিতরে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। আর অন্য কোনো প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা আকল এবং বিবেক দেননি। আর আপনার আমার কিয়ামতের ময়দানে বিচার হবে এই আকলেরই। দুনিয়াতে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর আনুগত্য যদি আপনি করেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য ব্যতীত, তাহলে আপনি আমি যেই বা করি, আমরা আল্লাহর বান্দা না বা আল্লাহর রাসূলের উম্মত নন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। এই দ্বীনের বিপরীত যদি আপনি কোনো কাজ করেন, ইসলামের বিপরীত যদি আপনি কোনো কাজ করেন, তাহলে আপনি আর মুসলমান থাকবেন না, আপনার ভিতরে মুসলমানিত্ব থাকবে না। কারণ এই দ্বীনের পন্থাকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে আপনি অন্য কোনো পন্থাকে অবলম্বন করলে ওই পন্থা সঠিক পন্থা হবে না। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে স্পষ্টভাবে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই একমাত্র মনোনীত দিন বা মনোনীত পথ বা মনোনীত রাস্তা, যে রাস্তায় অতিক্রম করলে বা চললে আপনি শান্তির ঠিকানা জান্নাতকে অর্জন করতে পারবেন। এখন আল্লাহ রাসূলের আনুগত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন তোমরা কি আমাকে পেতে চাও, তাহলে আমার রাসূলের আনুগত্য করো। তোমরা কি আমার জান্নাতের নাজ নিয়ামতকে ভক্ষণ করতে চাও, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। এই একটা আয়াতের অনুকরণ যদি কোনো ব্যক্তি করে, আমার এই ছোট্ট জ্ঞানে মনে হয় যে ওই ব্যক্তির আর কোনো আমল করার প্রয়োজন হবে না। যেখানে আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে পেতে হলে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আর আল্লাহ রাসূলের আনুগত্য করতে গেলে সকল ফরজ বিধানগুলোকে আপনাকে মানতে হবে, সকল হারাম কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এখন আসেন আমাদের বর্তমান পরিস্থিতির অবস্থা কি। আমাদের সমাজে আলেম, দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরা এবং আম পাবলিক যারা আছেন, তাদের ভিতরে একটা কমন জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ইসলাম আর রাজনীতি এক না, ইসলামের সাথে রাজনীতিকে একত্রিত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতা তাকে আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ রাসূল প্রত্যেকটা বিচার বা প্রত্যেকটা মীমাংসা, প্রত্যেকটা সমস্যার সমাধান করেছিলেন মিম্বার থেকে, আল্লাহর কোরআন থেকে। যে কোরআনের ভিতরে ব্যক্তি জীবনের সমস্যার সমাধান আছে, ওই কোরআনের ভিতরে পারিবারিক সমস্যার সমাধান আছে, ওই কোরআনের ভিতরেই সামাজিক সমস্যার সমাধান আছে, আর ওই কোরআনের ভিতরেই রাষ্ট্রের সমস্যার সমাধান আছে। তাহলে আপনাকে মানতে হবে যে কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, যে সংবিধান আমাকে আপনাকে দিয়েছেন, যে কনস্টিটিউশন আমাকে আপনাকে দিয়েছেন, এটাই একমাত্র পন্থা, এটাই একমাত্র জীবন ব্যবস্থা।
এর বিকল্প যদি অন্য কোনো জীবন ব্যবস্থাকে আপনি গ্রহণ করেন, তাহলে আল্লাহর দেয়া পথ, আল্লাহর দেয়া মতে আপনি রইলেন না, তার থেকে বেরিয়ে গেলেন। আসুন আমরা আল্লাহর দ্বীনকে ভালোবেসে, আল্লাহর রাসূলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হই। রাজনীতি হলো প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্ব বহন করে। আপনি কার রাজনীতি করবেন? আপনি যখন স্লোগান দেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আপনার নেতা মিথ্যা কথা বলে না? আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আপনার নেতা চুরি করে না? আপনি কি গ্যারান্টি দিতে পারেন আপনার নেতা কোনো অশ্লীল কাজে লিপ্ত হয় না? তাহলে আপনি কেন এই স্লোগান দেন? কিন্তু আমি যদি স্লোগান দেই যে আমার রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে এখানে আমি গ্যারান্টি দিতে পারি যে আমার রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আমার রাসূল নিষ্পাপ। আমার রাসূল একেবারে জান্নাতের সর্দার। তাহলে আপনি রাসূলের রাজনীতিকে বাদ দিয়ে, রাসূলের আইন অনুসরণ করা বাদ দিয়ে আপনি কার আইনকে অনুসরণ করতেছেন? কাকে অনুকরণ করতেছেন? পন্থা ২ টা। একটা হলো ইবলীসের পন্থা, একটা হলো আল্লাহর পন্থা। আপনি কোন পন্থাকে অবলম্বন করবেন এটা আপনার বিবেচনা। যেহেতু কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আকলের বিচার করা হবে, বিবেকের বিচার করা হবে, সেহেতু আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনি কোন পন্থাকে অবলম্বন করবেন। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত ২ টা পন্থাই ছিল। একটা ছিল শয়তানের পন্থা, একটা ছিল আল্লাহর পন্থা। একটা ছিল মূসার পক্ষে, একটা ছিল ফেরাউনের পক্ষে। একটা ছিল মুহাম্মদের পক্ষে, একটা ছিল আবু জাহেলের পক্ষে। এখন আপনি কার পক্ষে কাজ করবেন, কাকে অনুসরণ করবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বীনের বুঝ দান করেন আর ইসলাম অনুযায়ী রাজনীতির অঙ্গনে কাজ করার মতো তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।